আমার রাজনৈতিক জীবনে বিরোধী দলীয় নেতা, দূরদর্শী, এত বিচক্ষণ বিরোধী নেতা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ইতিপূর্বে ছিল না, ভবিষ্যতে হবে কিনা আমার জানা নাই। উনি সংসদটার পরিবেশ এত সুন্দর করে গুছিয়ে কথা বলে রাখেন, আলহামদুলিল্লাহ। এবং সেই কারণেই ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দল আমরা মিলেমিশে আইন পাস বলেন, সংসদে তর্ক বিতর্ক বলেন, যাই হোক না কেন, সব শেষে ওনার কারণেই একটা সুন্দর পরিবেশ নিয়ে আমরা সংসদ থেকে বের হয়ে আসতে পারি। আমি ওনাকে এই কারণেই দূরদর্শী বললাম যে উনি ওনার বাজেট বক্তৃতায় ওনার এই নির্বাচনী এলাকার সকল দায়িত্বটি উনি সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন। উনি বলেছেন যে আমি বিরোধী দলের নেতা হিসাবে আমার অনেক দায়িত্ব, অনেক কাজ, আমার নির্বাচনী এলাকার দায়িত্বটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিলাম। এরপরেই পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাদের এলাকার উন্নয়নের সাথে, উনি আমাকে আলাদাভাবে অনুশাসন জারি করেছেন যে বিরোধী দল নেতার সঙ্গে সাক্ষাৎ করে ওনার নির্বাচনী এলাকায় গিয়ে মানুষের কি দাবি, ওনার কি চাহিদা, এগুলো আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে আস্তে আস্তে বাস্তবায়ন করবার জন্য। এবং আমি ওনার সাথে পরশুদিন সাক্ষাৎ করেছি, উনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আমি কিন্তু ফুল টিম নিয়ে এখানে আসছি। আমার একটু ভুল বোঝাবুঝি হয়েছে যে ওয়াসা এবং তিতাসের লোক আগে বললে হয়তো আমার জন্য সুবিধা হতো, কিন্তু ওনারাও আসছে রাস্তার মধ্যে আর কি। এরপর ওয়াসার এমডি, তিতাসের লোকও আমাদের সাথে থাকবে। আমরা আজকে ঘুরে ঘুরে সমস্যাগুলো শুনবো, দেখব। এরপরে আবার এই ফুল টিম আমরা মাননীয় বিরোধী দল নেতার সঙ্গে 2-4-এর মধ্যে ওনার কাছ থেকে সময় নিয়ে ওনার অফিসে আবারও বসে অগ্রাধিকার কোনটাতে আমরা আগে দেবো, কোনটাতে পরে দেবো, সব তো রাতারাতি করা সম্ভব হবে না। অগ্রাধিকার ভিত্তিতে আমাদের যেহেতু দীর্ঘ সময় আছে, 3 বছর 4 বছর আমাদের হাতে, 5 বছর রয়েছে, আমরা এই সময়গুলোর মধ্যে আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ ওনার পরামর্শ ক্রমেই আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।